জয় শ্রীকৃষ্ণ। এইবার রামনবমী পরেই চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে কামোদা একাদশী। এই একাদশী 29 মার্চ 2026 ইংরেজি। একাদশী ব্রত পালন হবে 30 মার্চ। কামোদা একাদশী ব্রত পারায়ণ হবে। পারায়ণ টাইম আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। এবং এই একাদশী রাখলে আপনাদের পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পেতে পারবেন এবং বাজপেয়ী যজ্ঞের ফল পেতে পারবেন। এই একাদশী সবাই রাখবেন আপনারা। একাদশী তো যারা রাখবেন তাদের নিয়ম জানা আছে। আপনারা ফলাহার জলাহার বা নির্জলা করে রাখতে পারবেন একাদশী দিন ব্রহ্মপুত্রে স্নান করে ভগবানের সামনে আপনারা সংকল্প নেবেন। সংকল্প নিয়ে একাদশী রাখবেন, ভগবানের নাম জপ করবেন, কীর্তন করবেন। তারপর দ্বাদশী দিন ভগবানকে ভোগ অর্পণ করে পারায়ণ করবেন। এখন আমরা একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করব। চৈত্র মাসে শুক্লপক্ষে কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামোদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কামোদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে সর্বনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীমধ্য অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখের দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বরলয় তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। জ্ঞানের চনফংবঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রুধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতি সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রুদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কী কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরদন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখনই ঋষি বললেন, চৈত্র মাসে শুক্লপক্ষের কামোদা নামে যে একাদশী আসছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ, দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দে সহকারে কামোদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশী ব্রত পালন করছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্য প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যাদি পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই ব্রত পারায়ণ অতি কম সময়ের মধ্যে ব্রত পারায়ণ করতে হবে। সকাল 7টা 38 মিনিটের মধ্যে, শাস্ত্র মতে বা গোস্বামী মতে। যারা ইসকন থেকে দীক্ষা নিয়েছেন বা ইসকন ফলো করেন, তাদের জন্য ব্রতের টাইমটা একটু আলাদা। তো সবাই এই টাইমগুলো দেখবেন, আপনি কোথা থেকে দীক্ষিত হয়েছেন সেগুলো, বা আপনার যদি এটা কোনো কনফিউজ থাকে তাহলে গুরু মহারাজের কাছ থেকে আপনারা জেনে নেবেন ব্রত পারায়ণের টাইমটা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।